একজন মানুষ কখন সব থেকে সুখী হয় বলতে পারেন? সব থেকে সুখী একজন মানুষ, সেই মানুষ হচ্ছে পৃথিবীতে সব থেকে সুখী যার কাছে প্রেম আছে এবং অর্থ আছে। প্রেম এবং অর্থ, সে হচ্ছে সব থেকে সুখী। মানে যাকে সবাই ভালোবাসে, তার ভালোবাসার লোক প্রচুর, এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছে অ্যাডিকুয়েট অর্থ আছে। তার সঙ্গে আরেকটা জিনিস থাকতে হবে, যেটা হচ্ছে শরীর ঠিক থাকা। শরীর ঠিক থাকলে সে মোটামুটিভাবে পৃথিবীতে সুখী মানুষদের মধ্যে পড়ে। এখন আমরা জানি যে মানে রাশির যখন রাজযোগ হয় তখন মানুষের জীবনে প্রেম, অর্থ, সমৃদ্ধি এগুলো আসে। সমৃদ্ধি মানে উন্নতি, ডেভেলপমেন্ট আসে। এখন এটা হচ্ছে আগস্ট মাস চলছে, আজকে 8 তারিখ, আরও 22 দিন এ মাসের রয়েছে, এবং সঙ্গে বাংলার দিকে দেখতে গেলে আরও বেশ কিছুদিন শ্রাবণ মাস আছে। আগামী 12 তারিখ শ্রাবণী অমাবস্যা আছে। এখন আমাদের জানার ইচ্ছে, আপনাদের যারা টিভির উল্টো দিকে বসে আছেন, যে কারা আমরা যারা এই রাজযোগের সুবিধা পাবো শ্রাবণ মাসে, মানে আগস্ট মাসে আর কি। আগস্ট মাস আমি ইংরেজি ধরে বলছি, আগস্ট মাসে রাজযোগের সুবিধা পাবো কারা? তারা কোন 4 রাশি? আজকে সেটা নিয়ে আলোচনা। যাদের জীবনে আগস্টে প্রেম আসবে, ভালোবাসা আসবে এবং অর্থের যোগ আসবে, তারা কারা? এটাই জানবো দিদির থেকে। আমাদের সঙ্গে রয়েছেন অনন্যাদি। আমি স্বাগত জানাই দিদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। কোন 4 সেই রাশি? হ্যাঁ, আগস্ট মাসে একটা দারুণ সংযোগ তৈরি হয়েছে। কি না, এই মাসে কর্কটে বৃহস্পতি ঢুকে যাওয়ার জন্য হংস মহারাজ যোগ তৈরি হয়েছে। আচ্ছা। এবং বুধ ও শুক্র সংযোগ স্থাপন করার জন্য বুধাদিত্য রাজযোগ। এই যোগের ফলে এই 4 রাশির লোকেরা কি তারা আর্থিক, কেরিয়ার এবং প্রেমের দিক থেকে, পারিবারিক জীবন থেকে এবং কর্মক্ষেত্রে সর্বদিক থেকে তারা সুযোগ সুবিধা পাবে। তারা কারা? কর্কট বললে? কর্কট, মিথুন, প্রথমে বলি বৃষ, মিথুন, কর্কট, তুলা, ধনু। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কর্কট, মিথুন, কন্যা, ধনু। কর্কট, মিথুন, বৃষ, ধনু। হ্যাঁ, বৃষ, তারপরে মিথুন, কর্কট, তারপরে ধনু। মিথুনও আছে? হ্যাঁ, তাহলে তো 5 রাশি হয়ে না, কর্কটের পর বৃষ, ও কর্কটের পরে, হ্যাঁ, কর্কটের পরে হচ্ছে বৃষ, তারপর মিথুন, তারপর ধনু। এই হচ্ছে 4 রাশি। এই যারা 4 রাশির জাতক জাতিকা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন, এবং আগস্টে যদি আপনাদের জীবনে এরকম কিছু পরিবর্তন আসে আপনারা আমাদেরকে ফোন করে জানাবেন আগস্টের পরে, সেপ্টেম্বরে। কিন্তু কি হলে এই যোগটা আসবে না? মানে এই যে যোগের সুবিধা, রাশির কিছু কিছু ভাইব্রেশন বা পজিশন থাকে। কোন পজিশনে থাকলে এই রাশিগুলো, দেখুন এই যে আমরা তো শুধু রাশি বললাম, এদের লগ্ন একরকম হবে, এদের নক্ষত্রের কোন নক্ষত্রে তাদের জন্ম, কারণ এক একটা রাশিতে মনে হয় তোমার প্রায় 3টে করে নক্ষত্রের থাকে, সিগনিফিকেন্স থাকে। তাহলে সেবার সেই নক্ষত্রের সঙ্গে কীরকম যোগ থাকছে, আপনার ছকটা কীরকম, আপনার ছকে অন্যান্য গ্রহগুলো কোন ঘরে বসে রয়েছে, এগুলো আপনি জানতে চান। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যান মার্কিংয়ের মাধ্যমে হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। মানে ধরুন কর্কট রাশি, কর্কট না, বৃষ রাশি, ধরো তুমি বৃষ রাশির জাতক, এখানে 10 জন রয়েছে, 10 জনই যে সমান বেনিফিট পাবেন এরমটা নয়। তাই কি পাবেন? না, পাবে না। কেন পায় না? এবার সেই গ্রহটা তার ভালো থাকতে হবে। আচ্ছা, গ্রহটার শুভ দৃষ্টি থাকতে হবে, মানে জন্ম ছকটা তাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, তা না হলে হবে না। এইবার দেখো, এইবার বৃষ রাশিতে কিন্তু শুক্র গোচর করেছে, মানে এখন এই সময় শুক্রটা ঢুকে গেছে। আচ্ছা, এইবার এই ঢোকার ফলে কি হবে, যারা উচ্চশিক্ষা করছে তাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে তাদের ভালো ফল পাবে, তারা উচ্চশিক্ষা লাভ করতে পারবে, ভালো ফল পাবে, এবং যাদের সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার যোগ থাকবে, এবং তোমার প্রেমের ক্ষেত্রে, পারিবারিক জীবনে তাদের শুভ হবে।
যাদের নাকি বৃষ, যাদের নাকি মিথুন, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের এই যোগটা দারুণ জীবনে সাফল্য এনে দেবে। তারা যাদের আটকে থাকা কাজ, হ্যাঁ, কিছুতেই কর্ম হচ্ছে না, আটকে আছে সেই কাজ, তাদের কিন্তু একটা কর্ম পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে ওই যে তুমি বললে অর্থের যোগ, অর্থের যোগ আসা মানেই কি হবে, আপনি রাস্তায় পড়ে থাকা অর্থ পাবেন না, আপনি কারোর সম্পত্তি পেয়ে যেতে পারেন চট করে, এটা হতে পারে। হ্যাঁ, আপনার কারোর সম্পত্তি হয়তো আপনার পূর্বজ কারোর সম্পত্তি, সেটা হট করে পেতে পারেন। আপনার শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডের হঠাৎ করে ডেভেলপমেন্ট হতে পারে। যারা গত অন্তত পক্ষে 6 মাস মিউচুয়াল ফান্ড করেছেন তাদের মুখে এখন খানিকটা হাসি, কারণ বাজার খুব ডাউন ছিল, এটা আরও বেশি উঠতে পারে। তারপর ধরুন আপনি কারুর বাড়ি, গাড়ি, এসব আপনার হতে পারে, কোনো একটা রিলেশন এমন তৈরি হলো বা সংযোগ তৈরি হলো, হতে পারে। এছাড়া আপনার কর্মজীবনে অর্থাৎ অফিসে ডেভেলপমেন্ট হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, আপনার কিছুই ছিল না, আপনি নতুন করে চাকরি পেতে পারেন এই সময়। দিদি একজন ফোনে রয়েছে, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আপনাদের বারবার বলে রাখছি, ফোনেও কিন্তু আপনারা সিটিভিএন ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, ফোনে ফেসবুকের মাধ্যমে বাড়ির অন্যদেরকে বলবেন যে ডাউনলোড করে দিতে সিটিভিএন, তাহলে আপনি ফোনে দেখতে পাবেন, টিভি চালিয়ে বসে আর টিভির সামনে দেখার দরকার নেই। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ 27/10/90। 27/10/90। 27/10/90, 1990। 27। এটা কি হলো আবার? দাঁড়াও। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কম্পিউটারে, দেখে নিয়ে তারপর আমরা করছি। আমি একটু, আপনি লাইনে থাকুন, হ্যাঁ, ফোন কাটবেন না, যিনি আছেন ফোনে ফোন কাটবেন না। আমি করি, আপনাকে চেম্বারগুলো একটু বলে দিই। হ্যাঁ, 10 তারিখ হচ্ছে শাওড়াপল্লী চেম্বারের জন্য বুক করবেন, 15 তারিখ বারাসাত চেম্বারের জন্য বুক করবেন। আচ্ছা, চলে এসছে মনে হয়। হ্যাঁ, বলুন এবার। হ্যাঁ, আমি একবার বলে দিই, আপনাকে বলতে হবে না, আমি বলে দিই। 27/10/1990। 27/10/1990। সময়, টাইম বলুন। রাত্রি 10:25। রাত্রিবেলা বেজে 10:25 হয়েছে রাত, তখন জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কোচবিহার। কোচবিহারে জন্ম। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? আমি এখন কলকাতা থেকেই বলছি, দমদম থেকে। কলকাতা থেকে। কর্কট লগ্ন, মকর রাশি, সেদিন ছিল শনিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি কি মিলছে না মিলছে একটু জানাবেন। হ্যাঁ, আগে শুনে নিন। হ্যাঁ, আচ্ছা, হ্যালো। হ্যাঁ, একটু দেখতে সময় দেবেন তো নাকি? আচ্ছা, ঠিক আছে। প্রথমত বলছি, এর কিন্তু যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হলো এ চাকরি বাকরি করবে, কিন্তু এর সাংসারিক জীবনে অশান্তি। এর আপনার হ্যাঁ ছেলে, কারণ সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে কিন্তু বিবাহটা বিচ্ছেদে পরিণত হয়, এবং আপনার ছেলে খুব টেনশন, অস্থিরতার মধ্যে জীবনযাপন করছে। হ্যাঁ, এবং মুখে মুখে উত্তরও করে ফেলছে এক সময় গুরুজনদের, তাই কিনা বলুন আগে। জিজ্ঞেস করে, একদম ঠিক। আগে এই যে আপনারা দেখো না দেখিয়ে চট করে একটা পেয়েছি, বিয়ে দিলাম। ছেলের বিয়ে হয়েছে, কবে হয়েছে বিয়ে? বিয়ে হয়েছে 22 সালে, কিন্তু মিল দেখেই বিয়ে হয়েছে, তাও হচ্ছে না। মিল করে বলতে কিভাবে মিল করলেন? মানে ওই জটক বিচার করে। জটক করে হয়? আমার তো মনে হয় না জটক ঠিকঠাক বিচার হলে এটা হতে পারে না। জটক বিচার ঠিক তাহলে হয়নি। তাহলে আপনার 22 সালে বিয়ে হয়েছে আর এখন হচ্ছে 26 সাল, মানে 3-3.5 বছর বিয়ে হয়েছে তো? 3-3.5 ম্যাক্সিমাম 4 বছর। এখন কি প্রবলেম হচ্ছে কি? আপনার বাড়ি থেকে বেশি দূরে না মেয়ের বাড়ি, তাই তো? হ্যাঁ, বাড়ি থেকে বেশি দূরে নয়, হয় পশ্চিম দিক না হয় উত্তর দিক। প্রেম করে বিয়ে না দেখাশোনা করে? বুঝতে পেরেছেন? দেখাশোনা করে বিয়ে, কিন্তু ওই দেবনা বলেছিলাম হবে না, ভালো হবে না বলেছিলাম, তারপরেও সেই মানে দেখাশোনা করেই প্রথমে, তারপর বলেছিলাম ভালো হবে না, হবে না, তবু সেই ভালো হবে না কি করে বুঝলেন আপনারা প্রথমেই? এইরকম ভালো হবে না বুঝলেন কি করে, আমাকে সেটা বলুন আগে। ভালো হবে না, আমরা দেখে তো বুঝলাম যে ভালো হবে না। কি দেখে বুঝলেন ভালো হবে না? মেয়ের কথাবার্তা, ব্যবহার, তাদের ফ্যামিলি। ছেলে রাজি হয়ে গেছে, আর কি করতে পারে ওখানে? আপনি শুনুন,
আপনি দমদমে থাকেন তো, যদি মনে হয় তার মানে এখানে কোনো না কোনো জায়গায় আমার মনে হচ্ছে একটা প্রেমের ব্যাপার কাজ করেছে, ভালোবাসার ব্যাপার। হ্যাঁ, আপনি দেখে বলছেন যে আমার ভালো লাগেনি, হ্যাঁ, কিন্তু তাহলে আবার বিয়ে হলো কেন? আপনি সেটা, আমি তো সেই জায়গাটা বুঝতে পারছি না। হ্যাঁ, এবার হ্যাঁ, শোনো। একদম ঠিক। প্রথমে আমরা সম্বন্ধ করেছি, ম্যাট্রিমনি সাইড থেকে সম্বন্ধ করেই হয়েছে, তারপরে তোমরা বললাম সবকিছু ওদের জবাব দিয়ে দিলাম, তারপরেও বলে ছেলে বলে ওখানে ভালো ম্যাচিং হয়েছে, ওখানেই হবে, ওখানেই একটু করবো। ভালো করে বলুন। আচ্ছা, ছেলে শুনুন, বলে ছেলে ছেলে রাজি ওখানে, মোট কথা ওখানেই করবো। ছেলে ওখানে রাজি। আপনাকে শুনুন, আমি যেটা বলছি, আপনি যদি মনে হয় আমার কাছে আসুন বা অন্য কারুর কাছে গিয়ে আপনি এই জায়গাগুলো ঠিক করে নেন। কি বললাম বুঝেছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে যান। কি হবে? তাহলে হয়তো হয়ে যেতেও পারে, যে জানবে করতে সে ঠিক করতে পারে। জান, তাহলে এখন কি করবেন? তাহলে আপনারা যদি বিয়ে টিকিয়ে রাখতে চান তাহলে ভালো, বিয়ে যদি টিকিয়ে রাখতে চান ভালো, আর যদি মনে হয় যে না ডিভোর্সের দিকে যাবেন সেটা অন্য ব্যাপার। যাই করবেন, যদি সম্পর্ক রাখতে হয় তবে তাহলে এই যোগাযোগ ডিভোর্সটা করবেন। সহজে হবে না, আবার আরেকটা ব্যাপার দেখুন, কি অদ্ভুত ব্যাপার। ঝুলিয়ে রাখবে। না, ঝুলিয়ে রাখবে, আইনি জটিলতা হবে, এগুলো সব হবে, কিন্তু এই ছেলের যদি আবার আপনি বিয়ে দেন আবার কিন্তু একই সমস্যা হবে। যতক্ষণ এই গ্রহগত ফল ঠিক না করবে। আপনি একটা কাজ করলে সেফ থাকবেন, যে ছেলেকে এখানে ডিভোর্স হয়ে গেল আর আপনি ছেলেকে বিয়ে দিলেন, সেটা একটা অন্য ইস্যু। তা তো হয় কারণ না। ওর তো সপ্তম ঘর প্রবলেম, বিয়ের ঘর সমস্যা বলেন। আপনি জাস্ট দিদির সঙ্গে যোগাযোগ করে সপ্তম ঘরটা ঠিক করে নিন, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ওর ডিভোর্সের যোগ নেই বলছেন, তাই তো? আরে যোগ নাই, এ কথা কি বলেছি? বলছি ডিভোর্সটা- হওয়াটা সমস্যাগুলো কবে? ডিভোর্সটা- ঝুলে থাকবে, এটা কি ভালো? বিয়েও হলো না, আবার এদিকে বিয়ের জায়গায় বিয়ে করে বসে থাকলাম, তার লাভটা হলো কি? ওর বয়স এখন না ঘরকা না ঘাটকা। 90, 20, 2036 বছর বয়স তো ছেলে। হুম, তাহলে 36 বছর বয়সে আজকে যদি দেখা যায় 4 বছর ঝুলে রয়েছে, তার মানে ওর বয়স মোটামুটি 40 পেরিয়ে যাবে। হ্যাঁ, তারপর কি আর বিয়ে করার ওর মানসিকতা থাকবে? সেটাই তো। তাহলে সেই জন্যই ওর জন্মছকটা ঠিক করে নিন। জ্যোতিষে কাজ, আপনি জানেন যে অ্যাস্ট্রোলজিতে কাজ হতে পারে, এরকম শুনেছেন কারোর থেকে নাকি না? হ্যাঁ, শুনেছি কাজ হয়। কিরম শুনলেন শুনি? ওর আমার দিদির ছেলের জন্য তো দিদির কাছে গিয়েছিল, তার কার ও, দিদি? আপনার দিদির ছেলে? কোন দিদি? কোন দিদির কাছে গিয়েছিলেন? এই তো অনন্যাদির কাছে। তাহলে আপনি এত জিজ্ঞেস করছেন কেন? আপনি সরাসরি চেম্বারে চলে আসুন। যদি আপনার দিদির ছেলের জন্য গিয়ে কাজ হয়ে থাকে দিদির কাছে প্রতিকার করে, তাহলে আর জিজ্ঞেস করবেন না। আপনাদের টিভিতেও ফোন করার দরকার নেই, সরাসরি আপনি চেম্বারে চলে আসবেন। যারা রেফারেন্স ক্লায়েন্ট, যারা একজনের থেকে শুনেছেন, 1 2 5 জনের থেকে শুনেছেন, ভালো হোক খারাপ হোক যা আপনি শুনেছেন, আপনি তো ডিসিশনের জায়গায় চলেই যেতে পারবেন সহজে। কি করবেন? আমাকে যদি বলে যে এই ছেলেটা খুব খারাপ, আমি যদি এখন তার সঙ্গে মিশি, তাহলে তারপর যদি খারাপ হয় তাহলে দোষটা তো আমার। আমি যদি জানতে পারি ও ভালো কি খারাপ, অ্যাস্ট্রোলজার অনন্যাদি ভালো কি খারাপ, তাহলে আপনারা টিভিতেও ফোন করার দরকার নেই, সরাসরি বুকিং নাম্বারে ফোন করে যে চেম্বার আপনার কাছে হবে সেই চেম্বারে বুক করে আপনি চেম্বারে চলে আসবেন। সময় নষ্ট করে লাভ কি? না, এরা নষ্ট করতে ভালোবাসে, যে একটু এখানে জানলাম, একটু ওই সেন্টারে ফোন করলাম, এই করে সময় নষ্ট করে যখন দেখে দেয়ালে ফিট থেকে গেছে, আর তো কিছু হচ্ছে না। তুমি তখন প্রথম চলো। প্রেডিকশনেই বলেছো যে ওর বিবাহিত জীবনে হ্যাঁ, সমস্যা। ওর শখেই তো রয়েছে। এবার যদি তাই হয়, তাহলে পরবর্তীকালে ও যখন আবার বিবাহিত জীবনে যাবে তখন আবার ওই একই একই জিনিস প্রবলেম হবে। হবে। দুটো জায়গা চেঞ্জ করতে, এক হচ্ছে মেন্টালিটি, দ্বিতীয় হচ্ছে প্ল্যানেট মানে গ্রহ। এই দুটো পরিবর্তন করতে হয়। আপনি গ্রহ পরিবর্তন করলেন, মানসিকতার মিনিমাম কোনো পরিবর্তন নেই, তাহলেও সমস্যা। আবার মানসিকতার পুরো পরিবর্তন করলেন কিন্তু গ্রহ আপনাকে সঙ্গ দিচ্ছে না, সেটাও মারাত্মক কিন্তু বিপদ। মাথায় রাখতে হবে এটাকে। পরের ফোন আছে, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, প্রণাম নেবেন অনন্যাদি। হ্যাঁ, আমি আপনাকেও শুভদীপ প্রণাম। দত্ত বলছি। কোথা থেকে বলছেন? আমি নারায়ণপুর বীরভূম থেকে বলছি। নারায়ণপুর বীরভূম থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হলো 14ই এপ্রিল 14ই এপ্রিল 14ই এপ্রিল 1993। 1993। সময়? টাইম? সন্ধ্যে 7টা। জন্মস্থান? কান্দি, মুর্শিদাবাদ। কান্দি, মুর্শিদাবাদ। এখন আপনি কোথায় আছেন? ওই বীরভূমে? হ্যাঁ, আমি বীরভূমে আছি। Okay. আমার এটা পিতৃভূমি। আচ্ছা, পিতৃভূমি, ঠিক আছে, ওকে। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, সেদিন ছিল শুক্রবার, জানা আছে? না, আমার বুধবার ছিল ম্যাম, আমি 14ই এপ্রিল বলেছি। 14ই এপ্রিল, তাই না? দাঁড়ান, ঠিক ভুল হয়েছে।
1993। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, সেই তো শুক্রবারই আসছে। না, দাঁড়ান দেখি। হ্যাঁ আপনার ডেটটা কি? 14/4/1993। 14/4/1993। হ্যাঁ 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 দেখো 14/4 এপ্রিল, 14/4/1993। দেখছি। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, তুলা লগ্ন আসছে, মকর রাশি হচ্ছে, সেদিন কিন্তু হচ্ছে না, বার কি পড়ছে? বৃহস্পতিবার। আপনার জন্ম বার কবে? আমার জন্মবার বুধবার, 14/4/1993। এই দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেখো, পয়লা বৈশাখ 14 এপ্রিল বাংলায় 1993, দেখেছো? আর 7টা মানে 19টা। 14 এপ্রিল 1993, হ্যাঁ। 7টার সময়। হ্যাঁ। হ্যাঁ, সন্ধ্যে 7টা 7টা। মানে 19। কি বার পড়ছে আবার বলো? বৃহস্পতিবার পড়ছে ছকে। তাহলে তো আপনার কি বুধবার বলছেন কেন তাহলে? আপনি জন্ম তারিখ? দেখি ভালো করে, নাই বুধবার এসছে, হ্যাঁ, বুধবার এসছে। আচ্ছা, তুলা লগ্ন, মকর রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আপনার কি চোখে চশমা আছে? হ্যাঁ ম্যাম, চোখে চশমা। হ্যাঁ, চোখে চশমা থাকবে, এবং আপনি একটু লেজি টাইপের আছেন, এবং আপনি ভীতুও আছেন, একটু ভীতু টাইপের। কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারেন না। পায়ে ব্যথা হয়? হ্যাঁ। পায়ে ব্যথা হয়? না, পায়ে ব্যথা না, পা নিয়ে সমস্যায় ভুগবেন কিন্তু। এখন একটু পা, হাঁটুতে একটু দাঁত, অসুবিধা এইসব নিয়ে সমস্যা হবে আপনার। ঠান্ডা লাগার ধাত থাকবে। আছে ম্যাম। হ্যাঁ, হবে এগুলো। আছে আছে হ্যাঁ, ওই তো হতেই হবে এগুলো। আছে। এইবার বলবো, ম্যাম বলছি, আপনার দাঁড়ান দাঁড়ান, আগে শুনে নিন, দাঁড়ান। শুনে নিন, একটু শান্ত হন, আগে শুনে নিন, তারপর শুনুন। যদি আপনার প্রশ্ন থাকে আপনি বলবেন, আপনার ফোন কাটা হবে না, আপনি নিশ্চিন্তে আচ্ছা থাকুন। আচ্ছা। এইবার আপনাকে যেটা বলবো, আপনার রোজগারটা সেইভাবে হয় না ভাই, হ্যাঁ ম্যাম। যেটা ছকে দেখছি। মনের মতো আপনার রোজগার হয় না। আপনার হ্যাঁ, মাথাটাও একটু গরম, চট করে রেগেও যান আপনি, এবং আপনি ঠান্ডা, এবং শখ শৌখিনতা, শৌখিন মানুষ আপনি, কিন্তু পয়সা হাতে আপনার একটুও থাকে না, রাখতে পারেন না। ভুল না ঠিক? হ্যাঁ রোজগারটা হ্যাঁ, কম, হ্যাঁ। রোজগারটা বাড়ছে না, হ্যাঁ হ্যাঁ, রোজগারটা কম। রোজগার কম। এটাই তো মেন প্রবলেম নাকি? শুনুন, এই হ্যাঁ, হ্যাঁ, রোজগারটাই হ্যাঁ। আপনার বাড়তো যদি কিনা আপনার, অর্থের জায়গাটা ঠিক। হ্যাঁ, অর্থের জায়গা ভালো নেই তো। অর্থকারক গ্রহ দুর্বল, আবার ওখানে রাহু বসে গেছে, আচ্ছা, মানে একে তার মধ্যে আবার আরেকজন এসে পড়েছে। আপনার কি হঠাৎ হঠাৎ প্রচুর টাকা খরচা হয়ে যায় হঠাৎ করে? হঠাৎ করে খরচা বলতে হঠাৎ বাবার, না, ঠিকঠাক- পয়সাই বেশি আসে না, যা আসে সেটাও মানে যা আসে রোজগারের চাইতে ব্যয় বেশি। সেটাই আমি বলছি যে হ্যাঁ। আপনার যে হারে অর্থ আসে, আমি অর্থ বলছি না প্রচুর আসে, সেই পরিমাণে হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক টাকা বেরিয়ে গেল কোনো কোনো কারণে। হ্যাঁ, চিকিৎসা- যাই হোক, বাবার আপনাকে চিকিৎসাজনিত বা আপনাকে আমি মায়ের- যেটা বলি শুনুন, আপনি আগে আপনার অর্থের জায়গাটা ঠিক করুন। অর্থের জায়গা ঠিক না হলে আপনি কিছুতেই আপনি অর্থ রোজগার করতে পারবেন না। হ্যাঁ, আর দ্বিতীয়ত, আপনি যদি ব্যবসাও করতে যান, আপনার ভাগ্যাধিপতি ভালো নেই, সে হলো বুধ। বুধ একেবারেই দুর্বল, আর বুধ ভালো না থাকার জন্য কি হলো, এর ব্যবসা করলেও ভালো যাবে না, আর ভাগ্যের জায়গায় পাওনা জিনিসও পাবে না, প্রাপ্তি নেই। এরকম হয়েছে আপনার যে আপনার পাওয়া জিনিস উনি পায় না। পাওয়া জিনিস মানে আপনি পাওয়ার কথা ছিল কিন্তু পাননি, হয়েছে এরকম? হ্যাঁ, সরকারি চাকরির জন্য চাই আমি পাস করি, অথচ তারপরে পাস করেও পাই। দেখুন, দেখেছেন? দেখলেন? তাহলে ছক আমরা কি কেমন করে মেলে? বলছি, এগুলো তো আপনি বলেননি কখনো আমাদেরকে। তাহলে না, কথাগুলো না, না। মিলছে? তাহলে বলুন। ছক, হ্যাঁ ম্যাম। ছক দেখলে সব বোঝা যায়। আপনি ছকটাকে ঠিক করুন দাদা। আপনার মতো একজন প্রমিসিং লোক, যে জীবনে অনেক কিছু করতে পারত, সে যখন কিছুই কিছু পেলো করতে না। পারে না, আমার না। এখানে বসে শুনতে খুব খারাপ লাগে। ওনার যোগ্যতা আছে, বুঝলেন? কিন্তু যোগ্যতা অনুসারে ফল পাচ্ছে না, তাই না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ আপনি সঠিক আর বলছেন। দেরি করবেন না। বুধের প্রতিকার করতে হবে। হ্যাঁ, তারপরে অষ্টমে কেতু, এই অষ্টমে কেতু থাকলে পরে ওনার কিন্তু রোগ আইডেন্টিফাই করতে পারবে না, শরীর খারাপ হলে পরে। হ্যাঁ? সরকারি চাকরির যোগ কি আছে ম্যাম? আরে আপনি আগে কি বললাম, আপনার অর্থের জায়গা ঠিক করুন, কর্মের জায়গা ঠিক করুন। কর্মপতি আচ্ছা। দুর্বল, অর্থকারক গ্রহ দুর্বল, তাহলে কি করে আসবে বলেন? আপনি সবসময় টেনশন, অস্থিরতার মধ্যে কাটান। ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আর বলবো না। আপনি কি অ্যাস্ট্রোলজি বিলিভ করেন? আগে সেটা আগে বলুন। না, বিলিভ করি বলেই মা খুব বেশি বিশ্বাস করে।
মা? আমিও দেখি মা খুব বেশি বিশ্বাস করে, অনন্যাদির প্রোগ্রামটা দেখেন। আচ্ছা তো আমি আমার সঠিক সময় হয়ে ওঠে না দেখার জন্য। আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, মা বললেন আজকে পেলাম সুযোগটা, তাই জন্য কথা বললাম, ভালো লাগলো কথা বলতে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে, যদি যোগাযোগ আপনি করে- বিলিভ করেন, যদি আপনি শুনে থাকেন যে কারুর থেকে প্রতিকার করে উপকার হয়েছে, এরকম যদি আপনার কাছে কেউ বলে, আপনি হ্যাঁ, যদি আমার নিজে- বন্ধু বান্ধব অনেকে গেছিল, শুনেছি। তাহলে হ্যাঁ, তাহলে আরে বীরভূমাই তো 2 ভাই ওরা এসেছিল, 2 তাহলে- ভাইরই কাজ হয়ে গেছে। আপনি যদি কারুর থেকে শুনে থাকেন, আপনার যদি নিজের বিশ্বাস থাকে, তাহলে আপনি আসবেন। হ্যাঁ, হ্যাঁ। আর না হলে আপনারও সময় মূল্যবান, নষ্ট আমাদেরও। করে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিদিরও সময় মূল্যবান, নষ্ট করে লাভ নেই। আপনার জায়গায় আরেকজন মানুষকে দেখলে কাজ, যার মধ্যে শুনেছেন, আপনি যখন শুনেছেন বন্ধু বান্ধবের থেকে কাজ হয়েছে, এবং আপনি যখন বিশ্বাস করেন, আপনার বাড়ির লোকও বিশ্বাস করে, মা বাবা এরা, বা মায়ের কথা বললেন আপনি, তাহলে Sorry, অবশ্যই। বাবা নেই। আচ্ছা, যা হোক, তাহলে সেই বিশ্বাস নিয়ে আসবেন। সেই বিশ্বাস মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলেই তবে পাওয়া যায়। আমি যদি মনে করি যে এখানে জল আছে, তাহলে সেটাই বিশ্বাস। আর আমি যদি মনে করি এটা শুকনো, তো শুকনো। বিশ্বাস সবচেয়ে বড়। ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো আপনি লাগলো। করে নেন। যাক, থ্যাংক ইউ আপনাকে। আপনাদের যারা টিভিতে অনুষ্ঠান দেখছিলেন, তারা বুক করবেন হচ্ছে 7596853615। এই যে নাম্বারটা, এই যে বুকিং নাম্বার, এই যে আমার পেনের ঠিক নিচে বুকিং নাম্বার বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? চেম্বার কোথায় কোথায়? চেম্বার আছে 10 তারিখে হচ্ছে শেওড়াপুলি, বুক করবেন ইমিডিয়েট। 15 তারিখে হচ্ছে বারাসাত, বুক করবেন। 17 তারিখে হচ্ছে পুরুলিয়া, তো হ্যাঁ পুরুলিয়া, বুক করবেন। 21 তারিখে হচ্ছে গড়িয়াহাট, বুক করবেন। 24 তারিখ হচ্ছে কাঁথি, মেদিনীপুরে, বুক করতে পারেন। 27 তারিখে হচ্ছে হাওড়া, বুক করতে পারেন। 21 তারিখে হচ্ছে তমলুক, বুক করতে পারেন। চলে আসি সেপ্টেম্বরে। 5 তারিখে হচ্ছে শ্যামবাজার, 7 তারিখে হচ্ছে শেওড়াপুলি। আর শেওড়াপুলিটা এদিকে বলবো না, কারণ এর আগে গড়িয়াহাট, শেওড়াপুলি এগুলো সারা রয়েছে। পুলিশে যারা দেখাবেন চট তারা জলদি 10 বলুন। তারিখে, 10 এবং- তারিখের জন্য। হ্যাঁ, এই 10 তারিখে শেওড়াফুলি, তারপরে 15ই আগস্ট হলো বারাসাত। 15 যারা- আগস্ট হচ্ছে বারাসাত। বারাসাত আছে, কারণ এই- 17 তারিখ হচ্ছে পুরুলিয়াতে। হ্যাঁ, যারা শ্রাবণী অমাবস্যায় কাজ করাতে চাইছেন 12 তারিখে, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। সেটা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক, নিতে চান্স পাচ্ছেন না, জয়েন্টে চান্স পাচ্ছেন না, হায়ার স্টাডি করবেন, যারা চাকরির পরীক্ষা দিতে চাইছেন অথচ চাকরি পাওয়া, যাদের এই যে এই ছেলেটা যদি ঠিক করে নেয়, ওর কিন্তু হয়ে যাবে। কিন্তু ওই যে চাকরিটা এমন একটা জিনিস না, এটা আপনাকে ঠিক আগে করতেই হবে। টাকা হ্যাঁ। পয়সার প্রবলেম থাকলেও করতে হবে, কারণ আপনার চাকরির বয়স পেরিয়ে গেলে, আপনি ভাবলেন যে 45 বছর বয়স, আমার একটু হাতে টাকা পয়সা আসলো, তখন আমি চাকরির জায়গাটা ঠিক করে কোনো লাভ নেই। লাভ নেই তখন। চাকরির প্রতিকার 30 বছরের আগে, এমনকি 25 বছরের মধ্যে করে নিলে খুব ভালো হয়। চাকরির প্রতিকার যেগুলো, অর্থের প্রতিকার আপনি পরে করুন না, যে আপনার অর্থের দরকার, সেটা আপনি পরে জীবনে করতে পারেন। অর্থ কামানোর সময় প্রায় 60 বছর পর্যন্ত আপনি আরামসে অর্থ কামাতে পারেন, মানে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম আপনি পরেও কামাতে পারেন, সেটা ব্যাপার না। অ্যাক্টিভ ইনকাম আপনি কামাতে পারেন। তো কাজেই আগে হচ্ছে কেরিয়ারের যাদের সমস্যা, ধরুন একজনের নাম্বার ভালো কথা। আর এই যে দিদি আমার পাশে বসে রয়েছে, উনি হচ্ছে এই যে বাচ্চাদের প্রতিকারে হচ্ছে খুব নাম ডাক আছে ওনার। বাচ্চাদের মানে পড়াশুনো করছে না, মন দিচ্ছে না, মোবাইল নিয়ে এই যে বসে ধরো রয়েছে। কদিন আগে দিল্লি তাই থেকে, না? দিল্লির নয়ডা থেকে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? আমাকে কালকে ফোন করে বলল, দিদি আমার ছেলেটা, আমি অনেকগুলো মন্ত্র দিই পড়ার জন্য, তা বলছে কি শুধু পড়ার পরেই আমার ছেলেটা কিন্তু দিদি চেঞ্জ হতে চেঞ্জ শুরু হতে করবে। এটা হবেই, আপনি নিজেরা 7 বুঝতে দিন পারবেন। বেশি চলো, time আজকে আর হাতে সময় নেই, শেষ করতে আমাদের। আগামীকাল বিকেল 4টে আবার দিদির অনুষ্ঠান আছে, সেখানে দেখবেন অনলাইনে আপনি বিকেল 4টে থেকে 7টার মধ্যে আজই ফোন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।